Hello everyone, welcome back to my channel Marilyn Vlogs. So এই তো আমার স্বামী হচ্ছে আজকে আমাকে চুল স্ট্রেট করে দিচ্ছে সকাল সকাল, কারণ আমাদের এখানে আজকে হচ্ছে বৈশাখী মেলা। গত সপ্তাহে পহেলা বৈশাখ গেল, তো পহেলা বৈশাখে আমরা আমাদের এখানে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে যে খুব জমজমাট একটা প্রোগ্রাম করে আসলাম। তোমরা অলরেডি আমার ব্লগে দেখেছো, তো কিছু মনে করো না, পিছনে আমার বেড দেখা যাচ্ছে। এখনো আমার বেড করা হয়নি, কারণ হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে খুব রাশের মধ্যে আছি, কারণ আমাদের প্রোগ্রামে যেতে হবে। সো আজকে হচ্ছে আমাদের এখানে আমাদের টোকিওতে খুব বড় সড়ো মেলা উদযাপন করা হয়। আমরা প্রতি বছর করে থাকি জাপানে, আমরা যারা বাংলাদেশিরা আছি। তো এটা হচ্ছে টোকিওতে, টোকিওর ইকেবুকুরোতে যেখানে হয়, ওখানে একটা পার্কে খুব বড় সড়ো করে একটা মেলা হয় প্রতি বছরই। এখানে আমাদের উত্তরণ এবং স্বরলিপির পারফরমেন্স থাকে এবং অন্যান্য আরো অনেক দল আছে নতুন নতুন। তারপর শিশুদের অনুষ্ঠান থাকে, তারপর বিভিন্ন ধরনের স্টল হয় এখানে। তারপর অবশ্যই আমাদের হচ্ছে সব থেকে বড় যে আকর্ষণটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের শিল্পীদের আনা হয় গান করানোর জন্য। তো এবারও আসছেন আমাদের শিল্পী, হচ্ছেন আমাদের সবার অনেক প্রিয়, আমার তো অনেক প্রিয় বেবি নাজনীন। তো সবার শেষে হচ্ছে ওনার খুব জমজমাট পারফরমেন্স আমরা দেখতে পাবো। তো আশা করছি তোমাদের আজকের আমার এই ব্লগ এবং আমাদের এখানে যে মেলা কি পরিমাণ জমজমাট হয় এটা তোমরা দেখতে পারবে। আশা করছি যে ভালো লাগবে সবার। প্লিজ এটা কিন্তু মিস করো না। এটা আসলে আমি অনেক বছর পরে যাচ্ছি, কারণ মাঝখানে অনেক বছর আমার যাওয়া হয়নি। এই তো আশা করছি ব্লগটি ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক স্টল দেওয়া হয়, অনেক ভাবিদের আপুদের স্টল এবং অনেক খাবারের স্টলও দেওয়া হয়। আজকে কিন্তু আমি মেলায় খুব মজা করব, যেহেতু আমি অনেক বছর পরে যাচ্ছি। আশা করছি আমার সাথে তোমরাও অনেক মজা করবে। ওকে, সো আমরা যাচ্ছি এখন মেলায়। তো আজকে হচ্ছে যেহেতু বৈশাখী মেলা, তো বৈশাখ একটা সাজ দেওয়ার চেষ্টা করেছি। তো জুলিয়ানও আজকে একটা পাঞ্জাবি পরেছে, আমিও একটা লাল শাড়ি পরেছি। সাদা লালের মধ্যে কোনো শাড়ি খুঁজে পেলাম না, তো এটাই পরলাম। তো আজকাল যেটা হয় যে বেশ প্রোগ্রাম করা হয়, বেশ শাড়ি পরা হয়। দেখা যায় যে আমি তো অনেক বছর কোথাও যাইনি, সেরকম শাড়ি ব্লাউজ আমার খুব একটা নেই, তো ম্যাচিং করাটা খুব প্রবলেম হয়ে যায়। তো শাড়ি আসলে আমার আরো কিনতে হবে আমার মনে হচ্ছে, এখন যে হারে প্রোগ্রাম করা হচ্ছে। ওকে জুলিয়া, আজকে আমার ওই ভাবিদের অনেক স্টল আছে ওইখানে, মনে হয় আমাকে কিছু শাড়ি কিনে দিও, কেমন? সো আমি জুলিয়ানকে বলছিলাম, দেখো এখন প্রায় প্রোগ্রাম করা হয়, আমার তো খুব একটা শাড়ি কাপড় নেই, মানে অনেক বেশি শাড়ি নেই আমার, তো তুমি আমাকে কিছু শাড়ি কিনে দাও প্রোগ্রাম করার জন্য। আর এই যে এই চুড়িটা হচ্ছে আমি যে মাঝখানে লাল চুড়িগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম, আর এই দুই পাশের এই চুড়িটা হচ্ছে আমার খুব প্রিয় একটা আপু, তার কাছ থেকে নিয়েছি। এটা হচ্ছে নাইস কালেকশনের চম্পা আপু, তার কাছ থেকে নিয়েছিলাম এই দুই পাশের চুড়িগুলা। আর মাঝখানের চুড়িটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে এনেছি। সো আজকে হচ্ছে অর্ককে আমার মায়ের কাছে রেখে এসেছি, কারণ মেলায় যে কি পরিমাণ ভিড় হয় সেটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। কিছু খাবো না, ওটা কি বিরিয়ানি নাকি? এটা কি বিরিয়ানি? বিরিয়ানি মাটন কোনটা? আচ্ছা এটা একটা, আর এটা আচ্ছা না, আর কিছু না, আপাতত না। এটা নিবা? থ্যাংক ইউ ভাইয়া।
সো আজকে সকালবেলা উঠে একদমই ব্রেকফাস্ট করিনি, আর যখন মেলায় পৌঁছেছি তখন বাজে দুপুর 1টা। ভীষণ ক্ষুধা লেগেছিল, আর আমাদের উত্তরণের পারফরমেন্স হচ্ছে দুপুর 3টা থেকে, তাই ভাবলাম যে এখনই কিছু খেয়ে নেই তাড়াতাড়ি। তো আমরা নিয়েছিলাম 1 প্যাকেট মাটন বিরিয়ানি আর হচ্ছে 2টা সিঙ্গারা। দুটোই কিন্তু ভীষণ মজা ছিল, মানে আমি সত্যি কথা বলছি যে একদম সত্যিকারের রিভিউ দিচ্ছি আমি। দুটোই খুবই 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 মজা ছিল। আর পরে মনে হয়েছিল যে আরেক প্যাকেট কিনে নিব, কিন্তু পরে আর টাইমই পেলাম না। তো এখন হচ্ছে মাদলের পারফরমেন্স হচ্ছে, আর আমরা উত্তরণের সবাই হচ্ছে ওয়েট করছি পেছনে, স্টেজের পেছনে, মানে হচ্ছে এরপরই আমাদের পারফরমেন্স শুরু হবে। তাই আমরা মাদলের গানও শুনছিলাম আর এখানে সবাই ওয়েটও করছিলাম। তো চলো এবার তোমাদেরও একটু মাদলের গান শুনিয়ে নিয়ে আসি, আশা করছি ভালো লাগবে। আমার কাছে মাদলের পারফরমেন্স খুবই ভালো লেগেছে। আর এখন হচ্ছে আমাদের উত্তরণের পারফরমেন্স হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে আমাদের তুলি রয়েছে, আমাদের ববিতা বৌদি, আপনারা জানেন যে আমরা অনেক একসাথে কাজ করছি। আমাদের মৌ রয়েছে, আমাদের কি বলে জেনসি রয়েছে, এবং আমাদের মৌটুসি রয়েছে, পিছনে আসিফ রয়েছে, এবং আমাদের রনি ভাই রয়েছে।
আচ্ছা, আমার পুরো গানটি কিন্তু অলরেডি আমি আপলোড করেছি, চাইলে কিন্তু তোমরা শুনে নিতে পারো। আচ্ছা, একটা কথা না বললি না যে উত্তরণে আমরা যারা গান করেছি আমাদের সাথে যারা মিউজিক করেছেন তারা সবাই কিন্তু অত্যন্ত গুণী শিল্পী। তারা সব সময় মিউজিকে আমাদেরকে হেল্প করে থাকেন এবং তাদের সবার সাথে কিন্তু কিবোর্ডে যিনি ছিলেন তিনি কিন্তু আমার বাবা। অনেকেই হয়তো তোমরা জানো, আবার অনেকেই জানো না, তাই আমি আবার নতুন করে বলছি। আর এখন হচ্ছে স্বরলিপির পারফরমেন্স হচ্ছে। স্বরলিপির পারফরমেন্সও কিন্তু অনেক ভালো হয়েছে। সো এখন শুরু হতে যাচ্ছে আমাদের মেলার সবথেকে মূল আকর্ষণ, আমাদের সবার প্রিয় শিল্পী বেবি নাজরিনের গান। তো ওনার সাথে যারা বাজিয়েছেন তারা হচ্ছেন আমার বাবা, অভিদা, সেজান ভাই, বাবু আঙ্কেল, সাইমন ভাই এবং মোহিত ভাই। তো ওনারা সবাই জাপানে থাকেন, কেউই প্রফেশনাল না, বাট প্রফেশনালদের থেকে কোনো অংশেই কম বাজাননি। সবাই খুবই খুবই সুন্দর বাজিয়েছেন। এত বড় একটি মেলার আয়োজন করেছেন, এটা ভালোবাসা ছাড়া আর কিছু নয়, দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ছাড়া আর কিছু নয়, দেশের প্রতি সম্মান ছাড়া আর কিছু
আমাদের মেলা তোমাদের কেমন লাগলো? আমাদের তো অনেক ভালো লেগেছে। আমরা হচ্ছে যে প্রচন্ড এনজয় করেছি। আর জুলিয়ানের ফেস দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে হঠাৎ করে এই বেলার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই বৃষ্টি পড়ছে। সো আমাদের হচ্ছে জুলিয়ান হচ্ছে আমার মাথায় আর জুলিয়ানের মাথায় ছাতা ধরেছে, ভাগ্যিস ওর কাছে ছাতাটা ছিল। আর এখনো আমাদের শিল্পী বেবি নাজরিনের গান চলছে। তো শেষ পর্যায়ে চলে এসেছে প্রোগ্রামটা। বাট আমাদের তো জানোই যে অর্ককে রেখে এসেছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে একদমই যেতে ইচ্ছে করছে না মেলা থেকে, বা তারপরও অর্কর জন্য যেতে হবে। তো এখন হচ্ছে যে আমরা একটু ঠান্ডা লেগেছে। ফার্স্টে হচ্ছে মেলাতে প্রচন্ড গরম লাগছিল। তো আমার পারফরমেন্স কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। তো আশা করছি যে আমাদের ব্লগটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর কি বলবো, সত্যিকার অর্থে মানে তোমরা তো ভিডিওতে দেখছো, বাস্তবে মেলায় এসে আমার কিন্তু খুবই ভালো লাগছে। তো আর ব্লগটি লম্বা করবো না, আবারও খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। বাই বাই।